আমার পেছনে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের মানবিক বিভাগের প্রশ্ন বা বি ইউনিটের প্রশ্ন। তো এই প্রশ্ন দেখার পরে আমার কাছে মনে হয়েছে এবং আমি কনফার্ম হয়ে গেছি মোটামুটি ধরো যে ডিসিইউ এর যে প্রশ্নটা এটা আসলে মোটেও সহজ প্রশ্ন হতে যাচ্ছে না। কেন সহজ প্রশ্ন হতে যাচ্ছে না? আজকের যে প্রশ্নটা এটা যদি তোমরা যারা পরীক্ষা দিছো বা যারা পরীক্ষা দাও নাই তারা যদি এক নজর ওভারভিউ করো বা তোমরা যদি A to Z 100টা প্রশ্ন পড়ে দেখো তাইলে বুঝবা এই প্রশ্ন আসলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে কম লেভেলের বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে টাইপের হার্ড প্রশ্ন করা হয় তার থেকেও মোটেও সহজ প্রশ্ন এটা করা হয়নি। এবং প্রত্যেকটা প্রশ্নর বেশ স্বচ্ছভাবে তোমার ধারণা না থাকলে তুমি এগুলোতে কারেক্ট করতে পারবে না, সেটা জিকে বাংলা ইংরেজি যে কোনো জায়গায় যাও না কেন। সো আমি এই প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো না, আমি কথা বলবো তোমাদের ডিসিইউ এর প্রশ্ন প্যাটার্ন নিয়ে। অর্থাৎ এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তোমরা যে লাস্ট অ্যাডমিশন টেস্টটা দিবা, মানে তোমরা একদম সর্বশেষ যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ এবং এটার বি ইউনিট নিয়ে আমরা যেহেতু কথা বলি, তো এইটার প্রশ্নটা আসলে কেমন হইতে পারে এবং এইটার আসলে আগামী দিনের রোডম্যাপটা তুমি কিভাবে সাজাবা, এটা আজকের এই ভিডিওতে বা আজকে আমরা এই জিনিসটা নিয়েই কথা বলবো। তো প্রথম কথা হইলো এই ডিসিইউ এর প্রশ্নটা কেমন হবে। আমরা যদি বিগত সালের অ্যানালাইসিসগুলো দেখি, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ যেগুলো আছে সেখানে কিন্তু প্রশ্নগুলো করা হইতো বা পরীক্ষাগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিত। তো যার কারণে প্রশ্নের মানটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেভেল থেকে মোটেও কম অংশে ছিল না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্যাটার্নে প্রশ্ন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে, যত শতাংশ করে প্রশ্ন করে, যেমন ধরো বাংলা প্রথম থেকে তারা যতটুকু প্রশ্ন করতো তাদের ঢাবিতে সেই রেশিওটা মেনটেন করে এইখানে কিন্তু প্রশ্ন করতো। সো এই বছর যে চেঞ্জেসটা আসবে সেটা হইলো, যেহেতু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর প্রশ্ন করতেছে না, এই জন্য প্রশ্নটার প্যাটার্নটা চেঞ্জ হবে। বাট প্রশ্নের সহজ বলো বা প্রশ্ন খুবই ইজি হবে বিষয়টা এমন না। এবং প্রথমবার যেহেতু তারা পরীক্ষা নিচ্ছে, এই প্রশ্নটা নিয়ে অনেক গঠনমূলক সমালোচনার জায়গা থাকবে, যার কারণে প্রশ্নটাকে বেশ মানসম্মত প্রশ্ন একটা করার তাদের অবশ্যই প্ল্যান থাকবে। এবং আরও একটা বিষয় কনফার্ম তুমি হইতে পারো, সেটা হইলো এই যে ন্যাশনালের যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন তুমি যে জায়গাতেই যাও না কেন তোমার কাছে মনে হবে না যে এটা একটা ন্যাশনালের প্রশ্ন। এই প্রশ্নটা সবসময় মনে হবে যে এইটা যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা পাবলিকের প্রশ্ন। ওকে, সো ওই জায়গা থেকে তোমার অবভিয়াসলি এই জিনিসটাকে মাথায় রেখেই প্রিপারেশন নিতে হবে যে প্রশ্ন আসলে কখনোই সহজ হতে যাচ্ছে না বা প্রশ্নটা মোটেও সহজ হবে না। ওকে, তাইলে এখন এই কঠিন প্রশ্ন একদমই যে খুব কঠিন হবে তাও না, মোটামুটি ধরো তুমি গুচ্ছে যে টাইপের প্রশ্ন পাইছো, যেমন ধরো তোমার 65 থেকে 70 মার্ক, এটা তুললে টপ লেভেলে চলে যায়, তা সেম টাইপেরই টপ লেভেলে তুমি চলে যাবা যদি এমন টাইপের তোমার ওখানে মার্কস থাকে। ওকে, তার মানে ডিসিইউ এর যে প্ল্যানটা তোমাকে খুবই কেয়ারফুলি করতে হবে। এবং আরও একটা ভালো বিষয় মানে কি, যে তোমাদের হাতে পর্যাপ্ত মোটামুটি টাইম আছে। কেন পর্যাপ্ত টাইম বা ভালো বিষয় বললাম, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এই পর্যায়ে এসে তুমি অ্যাডমিশন সিজন শেষ করছো, তারপরে এসে যদি 50 দিনের মতো টাইম পাও, তোমার ধরো 50 দিন বা 45 দিনের মতো যদি তোমার কাছে টাইম থাকে, এটা কিন্তু একটা হিউজ সময়। তুমি যদি রেগুলার কাজে লাগাও এবং স্পেসিফিক জায়গাগুলো ধরে ধরে যদি তুমি পড়তে পারো, তাইলে কিন্তু তোমার ভালো করার খুব বেশি চান্স আছে। তোমাকে যদি আমি এই যে ডিসিইউ এর প্রশ্ন প্যাটার্নটা দেখাই, যে বিগত সালে কি টাইপের প্রশ্ন আসতো বা কেমন টাইপের প্রশ্ন আসতো, ওই জায়গাগুলো থেকে তুমি যদি দেখবা তোমাদের সবচাইতে বেশি প্রশ্ন জিকে অংশ থেকে আসে এবং জিকের কোন অংশগুলো থেকে ডাইভার্সিটিভাবে আসে। যেমন ধরো তোমার এটাতে ইংরেজি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অংশ থেকে, বাংলাদেশের অংশ থেকে, সাম্প্রতিক অংশ থেকে, ভৌগোলিক জায়গা থেকে, সব জায়গা থেকে কিন্তু টাচ করে করে প্রশ্নগুলো করা হইতো। এখন দেখো এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, ধরো বিশ্ববিদ্যালয়ের অথরিটি চেঞ্জ হয়েছে, তার মানে কি পুরো প্রশ্নটাই আলাদা করে একদম আলাদা প্যাটার্ন করবে না, আগের প্যাটার্নটাকে হালকা ফলো করে বা ধরো প্রশ্নের রেশিওগুলো চেঞ্জ হইতে পারে। যেমন আমি যদি তোমাকে যে এইখানে আমি যদি তোমাকে এই ডিসিইউ এর 24-25 প্রশ্নটা দেখাই, হ্যাঁ 24-25 প্রশ্নের আমি যদি জিকে অংশটার মধ্যে যাই, এই যে এইখানে যদি জিকে অংশটার মধ্যে আমি যদি যাই, তুমি দেখতে পাবা যে জিকে অংশটার ধরো একটা এমন রেশিও ছিল, ধরো এইরকম যে ইন্টারন্যাশনাল অংশ থেকে টোটাল ধরো এই 50টা জিকে প্রশ্নের মধ্যে ইন্টারন্যাশনাল অংশ থেকে 15টা প্রশ্ন আসতো, বাংলাদেশ অংশ থেকে ধরো 20টা প্রশ্ন আসতো, এবং রিসেন্ট জিকে থেকে বাকি ধরো এইখানের 15টা প্রশ্ন এরকম করে দিয়ে দিত। ধরো এইটা তাদের প্রশ্নের প্যাটার্ন ছিল। তো এখন নতুন যারা কমিটি আসবে বা নতুন যারা প্রশ্ন করবে তারা কি করতে পারে, এই যে ইন্টারন্যাশনাল অংশটা থেকে প্রশ্নের সংখ্যা বাড়ায় দিতে পারে। এটা ধরো 15 জায়গায় 20 করে দিল, এই বাংলাদেশ অংশকেও ধরো 20 রেখে দিল, সাম্প্রতিক অংশ 10 করে দিল। জাস্ট তুমি মনে করো, তার এই জায়গাগুলো প্রশ্নের যে মানবন্ধনটা আছে বা প্রশ্নের নেয়ার সম্ভাবনা যেটা, সেটা আসলে
কমতে পারতে পারে। এবং তুমি যদি এই আজকের প্রশ্নটা দেখো, দেখবা এইগুলা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, মানে প্রত্যেকটা অংশ থেকেই প্রশ্ন রাখা হয়েছে, সাম্প্রতিক, তারপরে হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক, সব জায়গা থেকে। সো ডিসিইউয়ে তোমাদের এই প্যাটার্নটা ফলো করা হবে। এবং ডিসিইউয়ে যেহেতু 50 নম্বর জিকের উপরে, তো জিকেটাকে তোমার খুব গোছালোভাবে পড়তে হবে। এবং মোটামুটি জিকে বিষয়টা এমন যে তোমার হাতে যেহেতু 40 দিন বা 50 দিন, যে দিনই টাইম থাক না কেন, এই 40-50 দিনে জিকে আসলে তুমি চাইলে একটা মোটা বই কিনে পুরোটা শেষ করতে পারবে না। তার মানে স্পেসিফিক যে জায়গায় বা যতটুকুই দরকার ঠিক ততটুকুই তোমার পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং সেটাকে খুবই গোছালো ওয়েতে তোমার পড়তে হবে। তুমি যদি জিকে অংশটাতেই শুধু ভালো করতে পারো, যেমন ধরো এখানে 50 মার্ক, এই 50 মার্কে তুমি যদি মানে ভালো একটা মার্ক উঠাইতে পারো, এটার মধ্যে যদি 35-এর বা 40-এর মতো মার্ক উঠাইতে পারো, মানে আমি এটা সর্বনিম্ন ধরলাম, চান্স পাইতে এটা লাগবেই, তুমি যদি উঠাইতে পারো, আর বাকি যদি ওইখানের 25-50-এর মধ্যে যদি তুমি 25 মার্কও পাও, বা ধরো এখানে যদি তুমি 50-এর মধ্যে 30 মার্কও পাও, তাহলে 40 আর 30 প্রায় হচ্ছে 70 নাম্বার। আর যদি 35ও পাও, তাও তোমার মার্ক হবে 65 নম্বর। সো ওই জায়গাতেই কিন্তু একটা টপ লেভেলের মার্ক এবং খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবা। সো ওইটা থেকে তোমার জিকে অংশটা কিন্তু মেজর ভূমিকা পালন করবে। সো জিকেটাকে শুধুমাত্র হাবিজাবি করে পড়লে আসলে কাজ হবে না। সো এটার জন্য তুমি চাইলে এই যে আমাদের এই অ্যানালাইসিসটা দেখতে পারো। তো এটা দেখার জন্য আমাদের একটা অফারের গ্রুপ আছে, যেটাতে আমরা আমাদের কোর্সের রিলেটেড বিভিন্ন অফার রিলেটেড পোস্ট করি, ওইটাতে তুমি যুক্ত হইতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে। হ্যাঁ, ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো ওইটাতে আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, এইখান থেকে তুমি অ্যানালাইসিসটা দেখে নিতে পারবা, বা প্রশ্ন কিভাবে আসে এই জিনিসটা তুমি A to Z সুন্দর করে দেখতে পারবা। ওকে, সো এই অ্যানালাইসিসের ভিডিও, এটা মানে অ্যানালাইসিসের যে পিডিএফ, এটা তোমার পাওয়ার জন্য ওইটাতে জয়েন হইতে হবে। তো তুমি ফেসবুক থেকে দেখলে আমাদের পেজে নক দিতে পারো, অথবা তুমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করতে পারো। হ্যাঁ, এই যে এটা বিশ্লেষণ, এই দেখো কোন টপিক থেকে কোনটা আসছে, হ্যাঁ একদম স্পেসিফিক করে দেওয়া আছে। এই যে দেখো, এই যে কোন কমন টপিকগুলো বারবার আসছে সেগুলো এভাবে দেওয়া আছে। সো এইভাবে অ্যানালাইসিস করে পড়লে আসলে কি হয়, পড়াশোনা কম লাগে। যেমন দেখো, এই যে 50 থেকে এইখানে 100টা প্রশ্ন, 51 থেকে 100 নম্বর জিকের প্রশ্নগুলো জাস্ট এই কয়েকটা টপিক থেকে আসছে, এই কয়েকটা টপিক থেকে আসছে। সো এইভাবে এই জিনিসগুলোকে কিন্তু তোমার পড়তে হবে। তার মানে তোমার মেইন ফোকাস এই 50 দিনের মধ্যে সবচাইতে জিকে অংশটাতে খুব ভালো করে আগাইতে হবে। হ্যাঁ, আর এর পাশাপাশি মেমোরাইজিং পার্ট আছে, তারপরে প্রশ্নে যেহেতু একটু ভিন্নতা আসবে, বা যেমন হচ্ছে আগে যেমন ধরো একটু মেমোরাইজিং পার্ট থেকে কম প্রশ্ন করা হইলো, এখন একটু বেশি করা হইতে পারে। কারণ তুমি যদি রাজশাহী, জাহাঙ্গীরনগর, আরও বিউপি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো, মেমোরাইজিং বেসড কিন্তু এখন প্রশ্ন হয়, বাংলা ইংরেজি দুইটার। সেইগুলোকে খুবই ভালো করে প্রিসাইজলি পড়তে হবে। এখন তোমাদের মেইন যে বাধা, এই কম সময়ের মধ্যে এত কিছু কীভাবে পড়বা, এটার জন্যে যে জিনিসটা পড়তে হবে না ওইটাকে তোমার আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং এই জিনিসটাকে টার্গেট করে আমরা তোমাদের জন্য আমাদের কোর্সটা লঞ্চ করছি। এবং এই কোর্সের তুমি যদি ম্যাটেরিয়ালগুলো একটু দেখতে পাবা যে জিকে আর একটা আমরা তোমাদেরকে বই পড়াবো, যেটা 50 মার্ক কভার করবে। এটার পেজ হইলে 111, মানে 111 পেজের জিকে একটা আমরা তোমাকে বই পড়াবো। মোটামুটি ওইটা হচ্ছে 20 ভাগে পড়াবো, প্রতিদিন 10 পেজ করে করে তুমি ওইটা পড়বা, মানে ইনশাল্লাহ বেস্ট লেভেলের তুমি কমন পাওয়া। মানে 400-500 বই পড়ে যতটুকু কমন আসবে, এই 111 পেজ পড়ে ততটুকু ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। এটা হচ্ছে জিকে অংশের জন্য। তারপরে আমরা এই তোমাদের ডিসিইউয়ের ব্যাচটাতে আরও বেশি 2টা অংশ ফোকাস করবো। একটা হলো বাংলা ইংরেজি মেমোরাইজিং পার্ট, মেমোরাইজ পার্ট, আর একটা হলো বাংলা বিরোচন অংশ, বিরোচন অংশ মানে বাংলা মুখস্থ অংশ। এই 2টা থেকে বেশ ভালো প্রশ্ন আসবে। এর পাশাপাশি এইখানে তো ব্যাকরণ, তারপরে হইলো বাংলা প্রথম পত্র, তারপরে ইংরেজি, এগুলার তো টপ মানে টিচারদের আমাদের এইখানে ক্লাস থাকবে। এবং আমিও এটাতে তোমাদের এই জিকে অংশ বা 50 মার্কের ক্লাসটা আমার হাতে থাকবে, বা আমি তোমাদের নিব। আর বাকি 50 মার্ক আর 2জন টিচার থাকবে, তারাও আমাদের এইখানে লাস্ট 4 বছর ধরেই পড়াচ্ছে। সো বেস্ট তোমরা যদি ক্লাস পাইতে চাও এবং গোছালো, মূল কথা হলো সব কিছু গোছালো। এবং আমরা এটাতে তোমাদের এই ইংরেজি মেমোরাইজিংয়ের জন্য 180 পেজের একটা পিডিএফ দিব। ওই 180 পেজ না, 177 পেজ, ওইটার পিডিএফটা তোমরা যদি পড়ো, ইংরেজি মেমোরাইজিংয়ে তোমার যা কিছু আসে সবগুলো কাভার হয়ে যাবে। সেই রকম সব কিছু গোছালো আছে। তো তুমি যদি আমাদের কোর্সটাতে ভর্তি হও, এটাতে ভর্তির লাস্ট ডেট মোটামুটি আজকেই, কারণ আজকের পরে থেকে আমরা ভর্তি অফ করে দিব। আর এটার আমাদের যেহেতু কালকে থেকে ক্লাস শুরু, মানে কালকে 26 এপ্রিল থেকে ক্লাস শুরু, এই জন্য তুমি এটাতে হইলো মানে মোটামুটি আজকেই ভর্তি হয়ে যাও। কারণ পরবর্তীতে ভর্তি হইলে এই যে ওয়েবসাইটে এসে তোমার রেকর্ডিং ক্লাস বা রেকর্ডেড ক্লাসগুলো করতে হবে, কারণ লাইভ ক্লাসে সবগুলো রেকর্ডের ভার্সন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে থাকে। ওকে, সো এটাতে তুমি ভর্তি হইলে তোমাকে আমরা আমাদের এই প্রথম কোর্সটা এটা ফিল আপ হয়ে গেছে, এটাতে আমরা ভর্তি নিচ্ছি না, তোমাকে এইটাতে ভর্তি করায় দিতে পারবো।
ডিসিউ বি ইউনিট লাস্ট অফ 2.0 কোর্স, হ্যাঁ এটা আমাদের দ্বিতীয় কোর্স। এইটাতে আমাদের টোটাল সিট হচ্ছে 100, এটাতে 66টা অলরেডি ভর্তি হয়ে গেছে এবং মোটামুটি এটাতে আরও কয়টা সিট, এইখানে যে কয়েকটা সিট 34টার মতো সিট বাকি আছে এবং এর মধ্যে আরও 15 জনের মতো যারা হাফ পেমেন্ট করে রাখছে। তার মানে মোটামুটি আর 20 জনের মতো তোমরা এটাতে অ্যাড হইতে পারবা, কারণ 100 জনের বেশি আমরা এটাতে নিব না, ঠিক আছে। এবং এটার ফি হচ্ছে এখন তুমি ভর্তি হইলে 1499 টাকা, এটা 2000 টাকা আছে, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি শুধু আজকের জন্য, বা এখন ভর্তি হইলে 1499 টাকায় তুমি ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আসলে তুমি পুরো ডিটেলস দেখতে পাবা। এখন এই কোর্সটাতে আসলে কী থাকবে বা এটাতে ভর্তি হইলে তোমার আসলে লাভটা কী, হ্যাঁ এটার লাভটা কী, এটার লাভটা হইল তুমি যদি একটু খেয়াল করো এই জায়গাতে, মানে আমরা তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি বা যে টাইপের তোমাদের ক্লাসগুলো হচ্ছে, এই যে এইখান থেকে তুমি যদি এটা হইলো ডিসিউ এর কোর্স না, দাঁড়াও দেখি আগে ডিসিউ, হ্যাঁ এই যে এটাতে যদি তুমি ঢোকো দেখতে পাবা এই যে এইখান থেকে তোমাদের দেখো টোটাল ক্লাস এবং টোটাল হচ্ছে এই যে এটা সোমরের মধ্যে আসলে এই যে এইখানে দেখো 90টা লাইভ ক্লাস হবে এবং 300 সেট ডেইলি এক্সাম। এই যে এটা হইলো মেইন জিনিস, মানে ব্যাপারটা কীরকম যে আমরা তোমাদেরকে যে টপিকগুলো পড়াচ্ছি সেইগুলো অবশ্যই অ্যানালাইসিস করে পড়াচ্ছি এবং সেই অনুসারে এখানে এক্সামের 30 সেট মানে 3000 প্রশ্ন এখানে সেট করা থাকবে, হ্যাঁ। তো আশা করি এই এমসিকিউগুলো থেকে সর্বোচ্চ পরিমাণে তোমাদের কমন আসবে। নর্মালি হচ্ছে ডিরেক্ট বলা যায় না যে আমাদের এক্সাম ব্যাচে তুমি যা পরীক্ষা দিবা সবগুলোই তোমার পরীক্ষাতে পাবা, বাট মোস্ট অফ দ্য কোশ্চেন এইখান থেকেই তোমরা পাবা, কারণ আমরা ওই যে ডিসিউ এর প্রশ্নের প্যাটার্ন ওইটাকে অ্যানালাইসিস করছি এবং প্রেডিক্টেড কেমন আসতে পারে তার উপর ডিপেন্ড করে এই 30 সেট মানে একটাতে 100 করে প্রশ্ন, টোটাল 3000 প্রশ্ন আমরা তোমাদের পরীক্ষাগুলো নিব। এর পাশাপাশি এইখানে তো 90টা লাইভ ক্লাস থাকবে যেগুলো তোমরা আমাদের সাথে গুগল মিটের মাধ্যমে করে এগুলো করতে পারবা, ওকে। সো এটা গেল হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস। এইখানে 25 এপ্রিল এটা আজকে থেকে ভর্তি মানে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট আজকে ন্যাশনালের পরীক্ষা হওয়ার কারণে আমরা 26 তারিখ থেকে এটা শুরু করে দিচ্ছি, ওকে। সো তুমি ভর্তির জন্য জাস্ট এই নাম্বারে আমাকে একটা নক দিতে পারো 63 54 60 29, হ্যাঁ 01863546029 এটা হলো 29, ওকে 29। সো এই নাম্বারে নক দিলে হোয়াটসঅ্যাপে আমি পুরো ডিটেলসটা তোমাকে দিয়ে দিব, ওকে। এখন দেখো এই যে মানে পুরো প্ল্যানটা, হ্যাঁ যে তুমি যে 90 দিন মানে এই 60 দিন বা 50 দিনের মতো টাইম পাবা, এটাকে কিভাবে কাজে লাগাবে এবং সামনে ঈদ আছে, তো তোমার প্রথম প্ল্যান থাকবে যে ডে 1 থেকে শুরু করে ডে 30 পর্যন্ত মানে প্রথম 30 দিনে তোমার সবগুলাকে একটু লাইনে নিয়ে আসা, মানে মোটামুটি হইলেও মানে তোমার 80% পড়াশোনা যাতে করে 80% পড়াশোনা যাতে করে লাইনে চলে আসে। মানে তুমি যদি আমাদের ব্যাচের রুটিনটা দেখো, আমরা তোমাদের 1 দিন 2 দিনে একটা করে লেকচার মোটামুটি পড়াবো, তার মানে 30 দিনে এই যে আজকে 26 তারিখ থেকে কালকে 26 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে নেক্সট 26 তারিখে তো ঈদ, তো ঈদের আগে পর্যন্ত আমরা তোমাদের 13 থেকে 14টা লেকচার পড়াবো। তো এই 13 থেকে 14টা লেকচার যখন তুমি পড়বা তারপরে ঈদের বন্ধতে এগুলো আবার রিভিশন করবা, ঈদের পরে এসে বাকি 4 বা 5টা লেকচার যেগুলো বাকি আছে সেইগুলো শেষ করে আমরা মোটামুটি তোমাদের 45 দিনের মধ্যে একটা গোছালো প্রিপারেশন তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। সো তুমিও প্ল্যানটা এভাবে করতে পারো এবং তোমার এই মেন্টালিটি নিয়ে এখানে আসতে হবে যে তুমি রেগুলার কমপক্ষে 7-8 ঘন্টা পড়াশোনা করবা, নাইলে তুমি পড়াগুলো শেষ করতে পারবে না। সেইভাবে আমরা ফুল প্ল্যানটা সাজাইছি এবং তোমার নিজেরও এইভাবে প্ল্যান সাজানো উচিত। তুমি যদি এইভাবে প্ল্যান সাজাইতে পারো তাইলে কি হবে, একটা চাপ থাকবে এবং তোমাদের পরীক্ষার যেহেতু স্পেসিফিক ডেট হয়নি, তুমি যদি মোটামুটি 80% প্রিপারেশন ঈদের আগে শেষ করো, ঈদের যদি বলে যে 15 দিন পরে পরীক্ষা, ওই 15 দিনে কিন্তু বাকি 20% তুমি প্রিপারেশন নিতে পারবা, ওকে। সেই জন্য ঈদের আগটাকেই বা ঈদের আগ পর্যন্ত এই 1 মাসেই তোমার প্রিপারেশন কোথায় যাবে বা তুমি চান্স কত লেভেলে পাবা, কত পজিশন হবে তোমার, এই জিনিসগুলো কিন্তু তুমি প্রথম এই টাইমটার মধ্যেই দেখতে পাবা। সো প্রথমের দিকে তোমার খুব ভালো করে ফোকাস দেওয়া উচিত, বা প্রথম 1 মাস ঈদের আগে অন্তত এই মানে 30 থেকে 40 লেকচার যেগুলো আছে আমাদের এই রুটিনের সেগুলো কমপ্লিট করা উচিত। তো মজার একটা বিষয় কি জানো, আমাদের এই রুটিনটার মোটামুটি 15টা লেকচার যদি তুমি কমপ্লিট করতে পারো, বাকি 5টা লেকচার সব থেকে সহজ, মানে আমরা শেষের লেকচারগুলো সব থেকে সহজ টপিক কম গুরুত্বপূর্ণ সেগুলো শেষে পড়াই, প্রথমেরগুলাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলাই তুমি শেষ করে ফেলবা, ওকে। সো এইভাবে আমরা পুরো কোর্সটাকে সাজাইছি এবং তুমি যদি ভর্তি হইতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিব যে তুমি অনেক বেশি ইনশাল্লাহ ভালো করতে পারবা। মানে গ্যারান্টি এমন যে তুমি যদি এইখানে ভর্তি হয়ে পড়ো আমরা যেভাবে পড়াবো তাইলে ইনশাল্লাহ তোমার চান্স খুব ভালোভাবে হবে, ঠিক আছে। তো তুমি যদি মানে দেখো আমাদের এই লাস্ট যে ব্যাচ ছিল 350 জন স্টুডেন্ট ছিল আমাদের জিএসটিবি ইউনিটের ব্যাচ, ওইটা থেকে 287 জন স্টুডেন্ট আমাদের গুচ্ছে চান্স পেয়ে গেছে। কেন? ওই যে ওদেরকে আমরা একই প্যাটার্নে পড়াইছি তোমাদেরকে সেম প্যাটার্নটাতেই পড়াবো, হ্যাঁ।
এই যে আমাদের কম্প্যাক্ট করে পড়াশোনা করা, কম্প্যাক্ট জিনিস দেওয়া, সেই জিনিসগুলোই আমরা এখানে দেওয়ার ট্রাই করতেছি। ওকে, বা আমরা গুচ্ছে যে প্যাটার্নটা ফলো করে সাকসেস হয়েছি বা আমাদের স্টুডেন্টরা সাকসেসফুলি চান্স পাইছে, সেম প্যাটার্নে আমরা তোমাদেরকে পড়ানোর ট্রাই করব, ঠিক আছে? আর আমাদের ওয়েবসাইটে তো এক্সামের ফিচার তোমরা জানোই, হ্যাঁ, যে এইখানে তুমি তোমার ইচ্ছা মতো 3.5 লাখ প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবা, আরও ডেইলি, উইকলি, মান্থলি টেস্ট এগুলো তো আছে, নানান ধরনের ফিচার, সব কিছু মিলায়া। এবং তুমি তোমার সাবজেক্ট ট্র্যাক করতে পারবা যে এই সাবজেক্টে তুমি ভালো করতেছো বা এই সাবজেক্টে ভালো করতেছো না, কোনটায় কত জোর দেওয়া উচিত, এগুলো তুমি আমাদের ওয়েবসাইট থেকে বুঝতে পারবা। তো সব কিছুই তোমরা ইনশাল্লাহ পাবা তোমরা যদি আমাদের কোর্সটাতে অ্যাডমিট হইতে পারো। এবং আলটিমেট কথা এটাই যে লাস্ট পর্যন্ত তোমরা স্পেসিফিকভাবে এইভাবে মানে লাস্ট পর্যন্ত তোমরা জাস্ট ট্রাই করবা যে যাতে করে মানে কম্প্যাক্টলি পড়াশোনাগুলো শেষ হয়ে যায় অন্তত ঈদের আগে। হ্যাঁ, ঈদের আগে 80% শেষ, বাকি 20% ঈদের পরে। এইভাবে তুমি যদি আগাইতে পারো ইনশাল্লাহ খুব ভালোভাবে চান্স হয়ে যাবে। তো এইটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।